মুসলমান নামদারি মুনাফিক যাদের মাধ্যমে ইসলামের ফায়দা হবে না, ইসলামের ক্ষতি হবে। যখনই যুব সমাজ, যখনই মুসলিম সমাজ ইসলামের কাছে আঘাত করে, যখনই মুসলিম যুব সমাজের ইসলামের দিকে ধাবিত হবে, নিজের আনন্দের জন্য, নিজের ফখরের জন্য অহংকারী বছর এই যুব সমাজের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। কথা কিন্তু ঠিক কিনা? অথচ উচিত ছিল এদেরকে উৎসাহ দিয়ে ইসলামের কাজে আগায় দেওয়া। কথা কোন ঠিক কিনা? না, হাম বেটা বন গিয়া, বিশাল বড় গিফট হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন অহংকার মুক্ত, হিংসা মুক্ত জিন্দেগি আপনাকে আমাকে দান করে। সবাই বলি আমিন, বলি আমিন। এই সমস্ত মুনাফিক যারা আছে এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে বয়কট করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মিলেমিশে বাজান। এই আমি তো অন্য জায়গা থেকে আসছি, আপনারা এলাকার সবাই দিন শেষে ঘুম থেকে উঠলেও চোখের সামনে একে অপরের সাথে দেখা, মুসাফা, মুলাকাত, দেখা সাক্ষাৎ, সালাম। আবার ঘুমে যাবার আগেও সবার সাথে সবার দেখা। দুশ্মনী করে কোনো লাভ আছে বাজান? কোনো লাভ আছে? মিলামিশা হাতে হাত রাইখা কাতার বন্দী হইয়া যখন যুব সমাজ এবং বৃত্ত সমাজ সবাই একটা দলের ঐক্য পোষণ করে, একতা অবলম্বন করে, সবাই মিলেমিশে যখন একটা ঐক্য ফোরাম তৈরি করে আপনারা দিনের কাজে আগায়া যাবেন, দুনিয়ার কেউ বাড়াই ক্ষমতা নাই আপনাকে দুনিয়ার লোভের পিছনে মনের কাছে পরাজিত করবে। কথা বল ঠিক? আল্লাহ তাআলা যেন সকলকে বুঝার মতো তৌফিক দান করে। সবাই বলি আমিন। এইবারে আসেন কথার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছে। কেন পাঠাইছে? আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ জাতিগুলোকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বিশ্ব জগতের মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হও, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। সেই অস্তিত্বহীন থেকে ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, দুনিয়ার জিন্দেগিতে পাঠালাম। তবে বান্দা সাবধান, দুনিয়ার জিন্দেগি শেষ নয়। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মরতে হবে, মরণের জিন্দেগি শেষ নয়। সুম্মা ইউহয়িকুম, মরার পর আবার জীবিত করা হবে, জীবিত করে যার যার মতো ছেড়ে দেওয়া হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কার কাঠ গড়ায় দাঁড়াতে হবে? বলেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদত, আমার গোলামি করার জন্যই তোমাকে পাঠাইছি। আমি আল্লাহ যে নিয়ামতগুলো তোমাকে দান করলাম, এই নিয়ামতের শুকর আদায় করো। আমি আল্লাহ তোমার নিয়ামত দুনিয়াতে বানায় দেব। না শুকর করলে তো আল্লাহর কাছ থেকে আপনি আমি দূরে চলে যাব। আল্লাহ সুযোগ দিয়ে দিচ্ছেন, সুবিধা দিয়ে দিচ্ছেন। এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে যে দাঁড়াইবা, কি আমল নিয়ে তুমি দাঁড়াইবা? আমি আল্লাহ তো তোমাকে বানাইছি, সৃষ্টি করছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য না। আমি আল্লাহ তো তোমাকে এত আদর কইরা বানাইলাম জাহান্নামে পোড়ানোর জন্য না। আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াইবা? কিভাবে আমি আল্লাহর কাছে প্রিয় হইতে পারবা? এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়ে দিলাম, একটা পদ্ধতি আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম। কি পদ্ধতি? এই বান্দা বান্দি, দুনিয়াতে যদি আমি আল্লাহর নিকট প্রিয় হইতে চাও, আমি আল্লাহর কাছে মুমিন বান্দা বান্দির খাতায় নাম উঠাইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, মুমিন বান্দা বান্দি হইতে গেলে 5টা গুণ তোমার ভিতরে অর্জন করে নাও। 5টা গুণে গুণান্বিত হইতে পারলেই আমি আল্লাহর দরবারে তুমি মুমিন বান্দা বান্দি হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। 5টা গুণ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে সুন্দরভাবে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে ওহীর দ্বারা নাযিল করে জানায় দিয়েছে। জিবরাইল আয়েশা নবীজিকে বলছে, নবীজি तमाम দুনিয়ার উম্মতদেরকে জানায় দিয়েছে মুমিনের গুণাবলী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, 5টা গুণে যতক্ষণ পর্যন্ত গুণান্বিত হইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে মুমিন বান্দা বান্দি হিসেবে গণ্য হইতে পারবা না। যখনই তুমি 5টা গুণ নিজের ভিতরে অর্জন করতে পারবা, তখনই মালিকের দরবারে তুমি মুমিন বান্দা বান্দি হইতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়া বলে, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম
মুমিন বান্দার গুণ 5টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? মুমিনের গুণ কয়টা? জোরে বলেন। মুমিনের গুণ 5টা। আমাদের আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম 5টা গুণে যখনই গুণান্বিত হইতে পারবা, আমি মালিকের দরবারে মুমিন বান্দা বান্দি হইতে পারবা। 5টা গুণ কি কি বান্দা? আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম রে 5টা গুণ আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা 5টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হইল মুমিন বান্দা বান্দীগুলা যখন আল্লাহর নামের উচ্চারণ করবে অথবা শুনবে, আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে মুমিন বান্দার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, মানে আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। কার প্রতি ভয়? জোরে বলেন। আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। যখনই একটা বান্দা বান্দি গুনাহের দিকে আগাইবে, যখনই পাকা বাড়াইতে থাকবে গুনাহের দিকে, আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। তখনই সে মুমিন যদি সে হয়ে থাকে, আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। ওই মুমিন বান্দা বান্দি কখনো গুনাহের কাজের মধ্যে যাইবে না। একটা বান্দা বান্দি যখন যাত্রার মধ্যে নাট্যমঞ্চ দেখার জন্য যাইবে, যদি আল্লাহর ভয় তার ভিতরে থাকে, আল্লাহর ভয় তাকে ওই গুনাহের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। একটা বান্দা বান্দি যখন হারাম খাইতে যাওয়ার জন্য চেষ্টা করবে, হারাম খাওয়ার চেষ্টা করবে, যদি আল্লাহর ভয় থাকে, মুমিনের গুণ থাকে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গুনাহের হারাম কাজে তাকে লিপ্ত হইতে দিবে না। আমার দয়া আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত আদর করে বানাইলাম, আমি আল্লাহ তো তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য না। এ রে বান্দা বান্দি, আমি মালিক আমি আল্লাহর রহমতের দরিয়া, বড় বড় অনেক বড় বিশাল বড়। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের দরিয়ার চাইতে বেশি গুনাহ তুমি কখনোই করতে পারবে না। আমি আল্লাহর ভয় ঢুকাও, মুমিনের গুনাহগুলি নিজের মধ্যে অর্জন করো। এ বান্দা বান্দি, আজকে তোমার আমার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো, একটা নাট্যমঞ্চ গান বাজনার আয়োজন করলে পরে তখন দেখা যায় মানুষের অভাব থাকে না, কিন্তু ইসলামী মাহফিল করলে পরে ওয়াজ শোনার জন্য 20-30টা লোক খুঁজে পাওয়া যায় না, কাটাকান ঢুকতে না। এই জন্য বলি বান্দা বান্দি, আমার মালিক দুনিয়াতে পাঠিয়েছে, এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী না গো। এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। আহারে সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না দি হইল। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না দি হইল। রং তামাশাই দিন কাটাইলাম, রং তামাশাই দিন কাটাইলাম, আল্লাহর তালাশি করলাম না, তোমরা আল্লাহর জিকির করলাম না। ডুবলো বেলা দেখনা চাহিয়া বোঝো মনারি, ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারে ডাক পড়িলে, পর পারে ডাক পড়িলে, পার হইবি তুই কি লইয়া, ওরে পার হইবি তুই কি লইয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া বোঝো মনারি, ডুবলো বেলা দেখনা চাহিয়া। রে পর্দার রম্মা এর যুবক ভাই দীপ্ত বাবাজি, আজকে দুনিয়ার মধ্যে তুমি আমি কত বাহাদুরি করলাম,
রূপের অহংকার করি গো, যৌবনের গরিমা দেখাই, যৌবনের অহংকার করি। যুবক ভাই, যুবতী বোন, তাকায় দেখো তোমার পাশে একটা তোমার পাশে বাড়িতে তাকায় দেখো আরেকটা মহিলা। একটা সময় তোমার মতো গায়ের চামড়া টাইট ছিল, যৌবনের বড় গরিমা ছিল। এখন তাকায় দেখো তার গায়ের চামড়া আর টাইট নাই, ঢিলা হয়ে গেছে। যৌবনের গরিমা নাই, যৌবন উড়ে গেছে বাতাসে। ওই জন্য বলি যুবক ভাই, যুবতী বোন, একটা সময় তোমারও এই যৌবনের অহংকার থাকবে না, তোমার এই টাইট চামড়া আর টাইট থাকবে না। এখনো সময় আছে, আল্লাহকে ভয় করো, মুমিন মুমিনা হওয়ার চেষ্টা করো, মালিকের ভয় তোমার ভিতরে ঢুকাও, মালিকের দরবারে তুমি আত্মসমর্পণ করো। এত আদর করে আমার আল্লাহ তোমাকে আমাকে বানাইছে রে। দুনিয়াতে মানুষ জাতিগুলোকে পাঠানোর আগে আমার দয়ার আল্লাহ ফেরেশতা কইকে ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ জাতি পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতা বলছিল, আল্লাহ মানুষ জাতিগুলো দুনিয়াতে যাবে, মামলা হামলা ঝামেলা ঝগড়া ফাসাদ কত কি করবে, পাঠানোর দরকার নাই। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলছিল, ফেরেশতার দল, আমি আল্লাহ জানি, তোমরা তা জানো না। আমার দয়ার আল্লাহ মানুষ জাতি বানানোর জন্য হুকুম দিয়া দিল। ফেরেশতাকে ডাক দিয়া বলল, এ ফেরেশতা, মানুষ বানানো শুরু করো। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দার হাত একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দার পা একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দা কানা হবে নাকি ল্যাংড়া হবে? আপনার বান্দা ফর্সা হবে নাকি কালা হবে? আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, লৌহ মাহফুজের বোর্ডের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ আমার বান্দা বান্দির চিত্র আঁকা রাখছি। ফেরেশতারাও লৌহ মাহফুজের বোর্ডের দিকে তাকাইয়া আপনার আমার হাত বানায়, আপনার আমার পা বানায়, আপনার আমার পেট বানায়, আপনার আমার পেট বানায়, সারা বহু ফেরেশতারা বানায় ফেলাইছি। যখন নাকি চেহারাটা বানানোর জন্য হাত লাগাইবে, আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার বান্দার সারা বহু তোমরা বানাইছো, এখন আর তোমরা বানাইতে পারবে না। বলে, কেন বানাইতে পারবে না? আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, আমার বান্দা এত সুন্দর একটা চেহারা, এই চেহারা মাঝখানে আমি আল্লাহ আমার বান্দাকে বিশাল বড় একটা দামি জিনিস দান করব, যেই দামি জিনিসটা তোমরা বানাইলে হবে না। কি দামি জিনিস গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, আমার এই বান্দা বান্দির চেহারার মাঝখানে এত দামি একটা কপাল, যেই কপালটা দিয়া আমার এই বান্দা বান্দি গুলো আমি মালিকের কোনের মধ্যে সিজদা দিবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, এই দামি কপালটা, এই সুন্দর চেহারাটা তোমরা বানাইলে হবে না, যে কেউ বানাইলে হবে না। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানায় দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহু দিল ভেজে তেরে इश्क के घर हो, अल्लाह दिल भेजो तेरे इश्क के घर हो, दाई भी रहमत से तेरे उस पे नजर हो, दिल भेजो तेरे इश्क में ए हाल हो उसका, महशर का अगर शुरू तो भी खबर हो, माँ दर्द जहाँ गैर खुदा यार मदारीन, जुजियात खुदा पीछे दिगर कार मदारीन, मायूस नहीं अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है दम झुक दुआ से, कोई अच्छा मनुष्य बोलो देखी रात्रि केन कालो, चाँद सूरज कोथा হইতে পাইল এত আলো। কি না পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলি সবুজ পাতে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আঙ্গুলি পাতলে আবার কেমন হয় তা লাল, কত মানুষ বাস করে ভাই এই দুনিয়া
দুনিয়া রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিল না কারো সঙ্গে, আর মিল না কথার ধরন চেষ্টা আছে একজনের বার প্রমাণ হলো বাসী, শিব সোনা বাসী, শিব সোনা বাসী, সোনা সোনা নিজেরই বাসী, সে দুনিয়া ভালো লাগলো আপনাদের তফসির আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, করোনা কালীন অনুষ্ঠান স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই। কষ্ট হইতেছে, একটু সময় আপনারা দিতে রাজি আছেন? ওয়াজে তো ঢুকি নাই, দুঃখ ইনশাল্লাহ। ওয়াজের আগে একটা জিনিস আছে, ওয়াজ। এইটা যদি না করি, মানুষ অন্তর যদি ঠিক না হয়, ওয়াজ যতই করি বলতে ওয়াজে তো হইতো না, কথা কিন্তু ঠিক না। এখন আমরা যদি দিন পরিষ্কার করি, এখানে বসতে না পারি, ফ্রেশ ফোন নিয়ে বসতে না পারি, একটু আনন্দের সহিত বসতে না পারি, বক্তা যতই ওয়াজ করতে নিশ্চয়ই দেখবেন আর হুনবেন, ভিতরে আর মনে থাকতো না, কথা বুঝলি না। এজন্য অন্তর পরিষ্কার করা দরকার, কথা ঠিক কিনা? করোনা কালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, হাইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লাগাবেন সবাই, লাগাবেন সবাই, লাগাবেন সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। বৃদ্ধ বাবাজি আমার দয়ার আল্লাহ এত আদর করিয়া নিজের কুদরতি হাত দিয়া বান্দাবান্দি গুলোকে বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিছে। এই বান্দাবান্দি গুলা কেউ গুনাহ করবে, কেউ নেক আমল করবে। দুনিয়ার একটা মালিকের কাছে গেলে একবার, দুইবার, তিনবার, চারবারের সময় দুনিয়ার মালিক বড় লোক রাগান্বিত হয়ে যায়। আমাদের আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দাবান্দি আমার কোন বান্দাবান্দি যদি আমি মালিকের কাছে না চাই, আমি আল্লাহ ওই বান্দাবান্দির উপর রাগান্বিত হয়ে যাই। যে বান্দাবান্দি গুলা আমি মালিকের কাছে বেশি বেশি চাইবে, আমি আল্লাহ ওই বান্দাবান্দির উপর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার মধ্যে কেউ গুনাহ করবে, কেউ নেক আমল করবে, আমার দয়ার আল্লাহ এত আদর করে পাঠাইছে। দুনিয়ার মধ্যে আসিয়া এই বান্দাবান্দি গুলা যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর নামে জিকির শুরু করে দেয়, ওই দুনিয়াতে বান্দাবান্দির জিকিরের তালে তাল জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলা ওই বান্দাবান্দির জিকিরের তালে তালে আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতার জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লাহ জিকির শুরু করে দেয়। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল এরকম করে আমি মালিকের জিকির শুরু করে দিছি। ফেরেশতা কোল ডাক দিয়া বলে, আল্লাহ শুধু আমরা একাই না, দুনিয়ার জমিনে ওই যে মিজুরি এলাকায় আজকে একটা যুব সমাজ মিলে আজকে একটা মাহফিল করছে। পর্দার আড়াল থেকে কিছু বান্দি আর মাহফিল চন্দ্রের ভিতরে আপনার কিছু বান্দারা আপনি মালিকের নামে জিকির শুরু করে দিছে, আল্লাহকে আল্লাহ বলে ডাকা শুরু করে দিছে। জমিনের মধ্যে ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত তামাম আলামকুলের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো আপনি মালিকের নামে জিকির শুরু করে দিছে। আমাদের আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা দুনিয়াতে মানুষ পাঠানোর আগে তোমরা না করছিলা, বলছিলা পাঠানোর দরকার নাই। আজকে তাকে দেখে ফেরেশতারা আমার বান্দা বান্দাগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলের মধ্যে বসে গেছে, আমি আল্লাহর নামে জিকির করতেছি, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর নামের জিকির করতেছি, আমি আল্লাহর নামে তাসবিহ করতেছি। ফেরেশতারা তোমরা সাথে থাকো,
আমি দয়ার আল্লাহ আমার বান্দা বান্দির তাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমানে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকে রে ভাই, সারা দিবেন তিনি রে ভাই, সারা দিবেন তিনি। ও মধুর নামে মিটে হতাশের জ্বালা, বলে কি করা কালিমার মালা। ও মানির তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রেম জোড়াই, এসো না মন প্রেম জোড়াই। আল্লাহু আকবার বলেন। পর্দালের মা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে। এত আদর করে মালিক তোমাকে আমাকে বানাইছে। আমার আল্লাহ বলে বান্দা বান্দি, আমি আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করো, মুমিন বান্দা বান্দি হওয়ার চেষ্টা করো। মুমিনের এক নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দি গুলো যখন আল্লাহর নাম উচ্চারণ করবে অথবা শুনবে, আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে মুমিন বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। দুই নাম্বার গুণ, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দীরা যখন আল্লাহর নামের আল্লাহর কোরআনের তিলাওয়াত করবে অথবা কোরআনের তিলাওয়াত শুনবে, কোরআনের তিলাওয়াত শোনার সাথে সাথে, কোরআনের তিলাওয়াত করার সাথে সাথে মুমিন বান্দার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। কে জোরে বলেন? মুমিন বান্দার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। ঈমানদারের মুমিনের ঈমানের পাওয়ার কিভাবে বাড়বে? দুই নাম্বার গুণ, কোরআনের তিলাওয়াত করতে হবে অথবা শুনতে হবে। আমি বিস্তারিত পরে বলবো, আগে গুণাগুলো সম্পর্কে আপনাদেরকে জানাই দেই। যুবক ভাই, একটু ভালো করে বেড়াতেন যাতে বাতাস না আগে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের এই মহব্বত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দল বানাইয়া জান্নাতুল ফিরদৌস পর্যন্ত পৌঁছায় দেন। সূরা বলেন আমিন। মুমিনের এক নম্বর গুণ তো বললাম আল্লাহর প্রতি ভয়। দুই নম্বর গুণ, কোরআনের তেলাওয়াত করলে অথবা শুনলে ঈমানের পাওয়ার বাড়ায় দেবে আল্লাহ। তিন নম্বর গুণ, ওয়াদা রাব্বিহুম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বর গুণ, মুমিন বান্দা বান্দীগুলা সর্বাবস্থায় ভরসা করবে আল্লাহর উপর ভরসা করবে। দুনিয়ার মধ্যে এক বেলা দুই বেলা তোমার খাবার কম পড়বে, সকাল বেলা খাইছো, দুপুর বেলা তোমার পাতিলের মধ্যে ভাত নাই, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। এ বান্দা বান্দি রে, সবসময় একটা চিন্তা করবা, সকাল বেলা সেই তোমাকে আমাকে খাওয়াইছে, বিকাল বেলাও সেই মালিক তোমার আমার রিজিকের ব্যবস্থা করে দেবে। এই দুনিয়াতে মানুষ পাঠানোর আরো আগে, তোমাকে আমাকে সৃষ্টির আগে আমার আল্লাহ তোমার আমার রিজিকের ব্যবস্থা করে রাখছে। এক বেলা দুই বেলা খাবার না পাইলে তোমার মাথা গরম হয়ে যায়, গৃহিণীর সাথে ব্যবহার খারাপ শুরু করে দেয়, অথচ আল্লাহর প্রতি তোমার ভয় নাই। যদি ভরসা করতে আল্লাহর উপর যে এক বেলা খাবার কম করছে, একটু বিপদে পড়ে গেছি, বিপদ দিছে আল্লাহ, খাবার কম দিছে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ, আবার রিজিকের ব্যবস্থা করে দেবে আল্লাহ। আজকে তুমি খাবার না পাইয়া বিপদের মধ্যে পড়িয়া দুনিয়ার পিছনে দৌড়াইতেছ, আল্লাহর প্রতি ভয় নাই, আল্লাহর উপর তোমার ভরসা নাই। বান্দা বান্দি, তুমি আমি কত কষ্ট করি, তোমার আমার চাইতে হাজার কোটি কোন কষ্ট, নজিরবিহীন কষ্ট করছে নবী রাসূলগণ, সাহাবায়ে কেরামরা। আমার নবী দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে, সাহাবায়ে কেরামরা দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে, সর্বাবস্থায় ভরসা করছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তুমি কেন পারবে না? তুমিও ভরসা করো মালিকের উপর। আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয়। প্রতিপথে মা ফাতেমার বাড়ি পড়লো। বাড়ির ভিতরে ঢুকিয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসেনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। আবার নবী আমার ডেকে বলে, মারি দরজাটা খোল, হাসানকে দেখবো, হুসেনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। তৃতীয়বারের সময় আপনার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া রে কেন্দ্রে কেন্দ্রে ডাক দিয়ে বলে, দরজাটা খোল, হাসানকে দেখবো, হুসেনকে দেখবো। ফাতেমা ঘরের ভিতর থেকে জবাব দিয়ে বলে, বাবা গো, আপনি তো অন্যায় করবেন, আপনি তো অন্যায় করতে পারেন না। আপনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজদামিন, মানবতার মুক্তির দূত, আল ওহো, আপনি প্যারা নবী, আপনি প্রিয় নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো অন্যায় করতে পারেন না, আপনি তো ভুল করতে পারেন না। আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, বলবি আমি দরওয়াজার সামনে এসে দাঁড়ায় গেছি। দরওয়াজাটা খুলে আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দিবে। তবে বাবা, আপনার সামনে দরওয়াজাটা খুলে যে আমি ফাতেমা দাঁড়ালো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিমাণে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নিজের মেয়ে যেই মহিলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সুবহানাল্লাহ, জান্নাতি মহিলাদের সর্বাঙ্গী হবে যে মহিলা অল্প একটু ছিদ্র থাকার কারণে নিজের বাবার সামনে দরওয়াজা খুলে দাঁড়ায় নাই, আর বর্তমানে বাবার সামনে, ভাইয়ের সামনে, পুরুষের সামনে নিজের মেয়ে, নিজের মেয়ে, নিজের ভাই অর্থবন্ধ হইয়া জালিম মতো মুসাফ করিয়া রাস্তা দিয়ে হইতেছে। কথা বলতেছে। আর আল্লাহর রহমতে মোবাইল তো একটা আছে। এই মোবাইলে দোষ না নিছে। কথা বলতেছে। এই মোবাইলে ভালো কাজে চলে, খারাপ কাজে চলে, তবে ভালোর সাথে খারাপটাই বেশি। কথা ঠিক। আমরা যদি ভালোর দিকে নেই তাহলে ভালোর দিকে যাইতে বাধ্য। আমরা তো ভালোর দিকে নেই না, আমরা খারাপ দিকে নেই। কথা ঠিক না? ওই জন্য বলি, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কিরা রেডিও থামলা কে বলবো, তুমি থামলা টিভি থইয়া মোবাইল হইল, যাহার খুশিটা বাজে টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলটা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। কিরা এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা, মোবাইলে খেলছে জামানা, মোবাইলে খেলছে। আল্লাহ তাআলা যেন এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে আপনাকে আমাকে সকলকে হেফাজত করে হেদায়েত দান করে। আমিন। যেই মহিলা জান্নাতি মহিলাদের সর্দান্নী তার বাবার সামনে দাঁড়ায় দেয়, ও বাজান, অন্তরটাকে মোমের মতো নরম বানিয়ে দেয়, চক্ষুটাকে মোমের মতো নরম বানিয়ে দেন। যদি 2 ফোঁটা চোখের পানি বাহির করতে পারেন, আপনার নিয়ত যদি ঠিক থাকে, এই মাহফিল থেকে বের হওয়ার আগে আগে আপনার জিন্দেগীর গুনাহগুলি মালিক এমন ভাবে মাফ করবে, মার বেগে থেকে যেরকম বাচ্চা জন্মের পরে বেগুনা নিষ্পাপ মাসুম থাকে, ওই বেগুনা মাসুম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমার জবান থেকে এই কথাটা শুনলো, নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝোলানো ছিল। দরওয়াজাটার ফাঁকা দিয়া চাদরটা দিয়া ডাক দিয়া বলল, মা গো, এই চাদরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুল। চাদরটা দিল, চাদরটা দরওয়াজার ফাঁকা দিয়া ফাতেমা চাদরটা নিয়া গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দিল। দরওয়াজাটা খুলিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করছেন। ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অঝর জোরে কান্না শুরু করে দিয়েছে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা তুমি কেন কান্দো গো? তুমি যদি কান্দো আমি ফাতেমা সহ্য করতে পারি না। তুমি কেন কান্দো আমাকে একটু বলো। আপনার আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা তোর চক্ষু দুইটা ভক্তের ভিতরে ঢুকে গেছে,
চেহারাটা কেন শুকিয়ে গেছে? মনে হয় আজকে কয়দিন যাবত তোমার চুলার মধ্যে আগুন নাই, তোমার পেটের মধ্যে মনে হয় খাবার যায় না। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমি যদি দিনের পর দিন না খাইয়া মারা যায়, আমি ফাতেমার কোনো আফসোস নাই, আফসোস নাই। তবে বাবা আপনার কলিজার টুকরা আমার মুখের দাও। হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দে গো, ডাক দিয়া বলে, মা খাবার দাও। ও বাবা দুনিয়ার কোন সন্তান যদি মায়ের বাবার পা ধরে কান্নাকাটি করে, কোনো কিছুর আবদার করে, খাবার চাই, যদি মা খাবার দিতে না পারে, এর চাইতে কষ্ট আর কি হইতে পারে গো বাবা তুমি বলো। নবীজি ডাক দিয়া বলে, ফাতেমা ওরা এখন কোথায়? ফাতেমা দেখা দিল বাবা ওই দেখো চুলার পর বসানো, কিচ্ছু নাই এর মধ্যে, কিচ্ছু নাই, শুধু পানি। আপনার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন আনন্দ করতে করতে ঘুমিয়ে গেছে গো। ঘুম থেকে জাগ্রত হইয়া যদি বলে, মা খাবার হয়েছে? বাবা গো বলো, আমি আপনার কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন কি জবাব দিব? নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে। দৌড় দিয়া নানার সামনে আইসা নানার গলাটা জড়াইয়া ডাক দিয়া বলেন, না না তুমি আসছো ভালো হয়েছে গো। ও না না আজকে আমরা দুই ভাই তোমার কাছে একটা বিচার দিব। নবীজি ডাক দিয়া বললো, নাকি আজকে আবার দুই ভাই কি নিয়ে দ্বন্দ্ব করছো? কিসের বিচার দরকার? কি বিচার চাও? নবীজি এই কথা বলার পর হাসান হুসাইন ডাক দিয়া বলে, না না গো আজকে দুই ভাই কোনো দ্বন্দ্ব নয়, আজকে দুই ভাই কোনো ঝগড়া নয়, আজকে একটা মায়ের দুই সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চায়। নানা গো বলো তোমার মেয়ের বিচার তুমি করতে পারবে না? আপনার আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, নাকি আমি শ্রেষ্ঠ ইনসাফদার, নাকি নাটকুর দেখবো না, সন্তান দেখবো না, আত্মীয় স্বজন দেখবো না, যার যে বিচার হওয়া উচিত সেই বিচারই আমি করবো। নবীজির কাছ থেকে এই কথা শুনিয়া হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়ায় গেছে। পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া ডাক দিয়া বলেন, না না পেটটার দিকে তাকাইয়া দেখো গো না, পেটটা কেমন পেটের সাথে লেগে গেছে গো না না গো। আজকে তোমার মেয়ে ফাতেমা আমরা দুই ভাই হাসান হুসাইনকে 3 দিন যাবত খাবার দেয় না। না না গো তোমার মেয়ের বিচার তুমি করো। নবীজি ডাক দিয়া বলেন, নাতি আমি এই বিচার করতে পারবো না। হাসান হুসাইন ডাক দিয়া বলে, দেখছ নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। হাসান হুসাইনের এই কথা শুনিয়া আপনার আমার নবী হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়া বলে, নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। নাতি রে তোর নানার পেটটার দিকে তাকাইয়া গে, আজকে তোর নানা মুহাম্মদ 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া, আল্লাহু আকবার, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছে। নাতি বল, যেই বিচারক তুমি যেই 7 দিন পর্যন্ত খাবার না পাও, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মায়ের কবরে আন্ধেরি ঘবরা
जब तुम हाथ इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करूना जब वक्त न जा आका दीदार अता करूना दीदार अता करूना ए যুবক ভাই রে যুবতী বোন রে মৃত্যুবাজি উদ্দালের মা কিসের দুনিয়ার পিছনে দৌড়াইতেছো দিনের পর দিন না খাইয়া কষ্ট পরিশ্রম করিয়া পেটের মধ্যে পাথর বাঁধছে এত কষ্ট পরিশ্রম করিয়া এই কালেমার মালা তোমার আমার গলার মধ্যে ঝুলায় গেছে এত কষ্ট পরিশ্রম করছে দিনের পর দিন না খাওয়া থাকছে এরপরও আল্লাহর উপরে ভরসা করছে আল্লাহর কাছ থেকে সাহাবীরা আল্লাহ ওয়ালারা কেউ আল্লাহ থেকে মুখ ঘুরায় নেয় নাই আল্লাহর উপর ভরসা করছে সবাই চেষ্টা করছে মুমিন হওয়ার জন্য আপনার আমার নবী কত কষ্ট করছে নবীজি তো নবীজি তার কোনো তুলনা হয় না সাহাবীরা কত কষ্ট করছে বড় বড় আল্লাহ ওয়ালারা কত কষ্ট করছে আজকে তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছ অল্প একটু দুঃখের মধ্যে কষ্টের মধ্যে পড়লে বিপদের মধ্যে পড়লে আল্লাহর উপরে তুমি ভরসা করো না দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকো দুনিয়ার মালিকের পিছনে দৌড়াইতে থাকো অথচ মুমিনের 3 নম্বর গুণী হলো মুমিন বান্দা বান্দীগুলা সদা সর্বদা ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর এই মুমিন বান্দা বান্দীগুলা যখন মালিকের উপর ভরসা করবে আল্লাহকে আল্লাহ বলে রাখবে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ ডাক দিয়া বলে যে বান্দা বান্দীগুলা আমি আল্লাহর হয়ে যায় আমি আল্লাহর উপর ভরসা করে আমি দয়ার আল্লাহ तमाम दुनिया ওই বান্দা বান্দির গোলাম বানায় দেন আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ এ পদ্মারে তো এই চুপ ভাই বৃদ্ধ বাবাজি আমার মালিক ডাক দিয়ে বলে বান্দা বান্দি মুমিন বান্দার 3 নম্বর গুণ আল্লাহর উপর ভরসা করা 4 নম্বর গুণ আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিন বান্দা 4 নম্বর গুণ হইল মুমিন বান্দা বান্দীগুলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ঠিকভাবে আদায় করবে কয় ওয়াক্ত নামাজ জোরে বলেন মুমিনের গুণ তারা সব সময় সর্বাবস্থায় নামাজের প্রস্তুতি নিয়ে থাকবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ঠিকভাবে আদায় করবে বান্দা বান্দিরে আজকে তুমি আমি নামাজ পড়ি না নামাজ তোমার আমার ভিতরে নাই একটা বিল্ডিং করতে গেলে যেরকম বিল্ডিং এর দেয়াল বিল্ডিং এর দরওয়াজা বিল্ডিং এর ছাদ সবকিছু টিকিয়ে রাখার জন্য সবচেয়ে মজবুত কোন জিনিসটার দরকার ফাউন্ডেশন যেটা বলেন কি ফাউন্ডেশন যদি ঠিক থাকে বিল্ডিং 10 তলা বিল্ডিং বানাইলে কোনো সমস্যা নাই কথা বল ঠিক কিনা মানুষের জিন্দেগির মধ্যে এই নামাজটা হলো ফাউন্ডেশন আপনার আমার মধ্যে যদি নামাজ ঠিক থাকে মুমিন বান্দা বান্দির জিন্দেগিতে নামাজ ঠিক মুমিন বান্দা বান্দির জীবনের সমস্ত ইবাদত মালিকের দরবারে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ আপনার আমার মধ্যে নামাজ নাই আপনি যত পরহেজগারি দেখান যত আশিকের রাসূলগিরি দেখান যতই সুন্নি বলে দাবি করেন লাভ নাই কারণ নামাজ বেঈমানের মধ্যে আর ইমানদারের মধ্যে পার্থক্য কিসের মাধ্যমে বোঝা যায় নামাজের মাধ্যমে যার ভিতরে নামাজ আছে তারাই ইমানদার যার ভিতরে নামাজ নাই বোঝা যায় তার ভিতরে ঈমানের কমতি আছে কথা বলতেছে ঠিক তো নামাজ পড়ার দরকার আছে না দরকার আছে তো আজকে নামাজ হয় মসজিদে আযান হয় মুয়াজ্জিন চমৎকার করে আযান দেয় আপনি আমি নামাজ পড়ার জন্য যাই না মসজিদে যাই না মসজিদের সামনে দিয়ে কিছু লোক যায় চায়ের স্টলে বসা বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবনে চায়ের স্টল ঠিক মানে যত প্রকার গীবত যত প্রকার চুগলখড়ি অন্যকে নিয়ে আরেক বাড়ির অন্য বাস্তার বউ কিরম অমুক বাড়ির বেডেন কিরম এইটা সব আলোচনা হয় ওই সাইনিস্টরের মধ্যে কথা ঠিক না মুসলিমের ইমাম সাহেব আজকে 2 মিনিট টেক করে ব্যবস্থা করাইছে
ভাই মুয়াজ্জিন 5 মিনিট পরে আজান দিছে, মানে এইটা যত সালিস বিচার সব কল সালিস চলে। কথা ঠিক কি না? কথা কি বললাম বাজান? হ্যাঁ, ফায়ারে পরে পা তুইলা সিগারেট খায়, নামাজ পড়ে না, এক বক্ত এই ব্যক্তিও যায় না হুজুরের ভুল করে, না সত্য কথা ঠিক কি না? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহিহ আকল সহিহ বুঝদান করেন, সবাই বলি আমিন। মুয়াজ্জিন চমৎকার মসজিদের মধ্যে আজান দেয়, আপনি আমি আজান কান দিয়া শুনি, কিন্তু মসজিদের মধ্যে যাই না। মুমিনের তো উচিত ছিল, যারা মুমিন বান্দা, যারা মুমিন বান্দি, আজান কান দিয়া শোনার সাথে সাথেই মুমিন বান্দাগুলা মসজিদের মধ্যে চলে যাবে নামাজ পড়ার জন্য। আর মুমিন বান্দি যারা ঘরের মহিলাগুলা আজান শোনার সাথে সাথেই তৈরি হয়ে যাবে ঘরের ভিতরে নামাজ পড়ার জন্য। মুয়াজ্জিন কত চমৎকার কণ্ঠ মসজিদের মধ্যে আজান দেয়, হাইয়া আলাস মুয়াজ্জিন চমৎকার কণ্ঠ মসজিদের মধ্যে আজান দেয়, আপনি আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাই না। এ বান্দা বান্দি রে, যদি মালিকের দরবারে প্রিয় হইতে চাও, মুমিন বান্দা বান্দি হইতে চাও, পাক্কা ইমানদার হইতে চাও, কালেমা নসিব নিজের জবান দিয়ে মৃত্যুর আগে জারি করাইতে চাও, তাহলে নামাজ নিজের ভিতরে জারি করো, 5 ওয়াক্ত নামাজ জমাবে আদায় করো, মসজিদের মধ্যে যাও, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো, নবীজির সুন্নাত অনুযায়ী নিজের জিন্দেগিটাকে সাজাও। আপনার আমার নবী উম্মতদেরকে ডাক দিয়া বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দা বান্দীগুলা আমার, যে উম্মতগুলা আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, আমার ওই উম্মত প্রথম কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুন্নাত দিয়ে নিজের জিন্দেগিটাকে সাজাইতে রাজি আছি তো? এখন একটা যুবক ভাইয়ের আপনারা রাগ করেন না, এখন একটা যুবকের চুলের দিকে চাইলে বোঝা যায় সে নবীজির সুন্নত মানে না, আদর্শ মানে মেসি, রোনাল্ডো আর শাকিব খানের, মানে চুলের যে কাটিন দেখলেই বোঝা যায় সে কাপ্তা মানে। কথা কোন ঠিক তো? যুবক ভাই রাগ করিয়েন না, আজকের পর থেকে পায়ে ধরে বলি, মাথার চুল যখন কাটাই লাগে, এই স্টাইলের চাকরি নিতে গেলে টাকা বেশি দেওয়া লাগে ছেলেগুলো। কথা বলতে সুন্নতি চাকরির মধ্যে কি টাকা বেশি লাগে? টাকা বেশি লাগে না, আপনার সুন্নত আদায় হয়ে গেল, পাক্কা নবীজির একদম খাঁটি উম্মত আপনি হয়ে যেতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মুমিন বান্দা বান্দি আপনি হয়ে যেতে পারবেন। স্টাইল করে চুল না কাইটা হারাম পর্যায়ে না যাইয়া সুন্নত মোতাবেক নবীজির আদর্শ দিয়ে নিজের জিন্দেগিকে সাজান, নবীজির সুন্নত দিয়ে আদর্শ দিয়ে নিজের চুলটাকে সাজান, নিজের বডিটাকে সাজান, মালিকের দরবারে আপনি প্রিয় হয়ে যেতে পারবেন। কিয়ামতের ময়দানে আপনি রাসূলের সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। প্যারা হাজে আল্লাহর বান্দা, এইগুলো মুমিনের 4 নম্বর গুণ। মুমিন বান্দা বান্দিগুলা নামাজ ঠিকভাবে আদায় করবে। 5 নম্বর গুণ, মুমিন বান্দা বান্দিগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা দান করছে তা খাইটা মুমিন বান্দা বান্দিগুলা আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহর রাস্তায় চলে গেলেন। এখন এই কথা শোনার পরে অনেকে বলবেন, হুজুর কালেকশনে ঢুকতে চান না, কালেকশনের কোনো বলাই নেই, ইনশাআল্লাহ কালেকশন হবে না। এটা মুমিনের 5 নম্বর গুণটা আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা শুনেন। আমি কিন্তু পরে ইনশাআল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করবো, দেখবো আজকে ছাত্র কিরকম, কি টাইপের ছাত্র আছে এখানে। আল্লাহ যেন সবাই তালিমে এনেন, কিলিমের খাতায় নাম উঠে তারপর মৃত্যু রাখেন। সবাই বলে আমিন। এই অবস্থায় যদি আপনি মারা যান, তালিমে এলিমের খাতায় আপনার নামটা উঠে যাবে। তালিমে এলিম যেই জায়গা দিয়ে হাঁটে, যেই জায়গায় বসে, ওই জায়গার নিচে নূরের পাখা, ফেরেশতারা তার নূরের পাখাও তালিবে এলিমের পায়ের নিচে মিশিয়ে দেয়। আর এই অবস্থায় মারা গেলে নিশ্চিত জান্নাত। মুমিনের 5 নম্বর গুণ, মুমিন বান্দা বান্দিগুলা সর্বাবস্থায় আল্লাহ তাআলা যা দান করছে তা থেকে আল্লাহর রাস্তায় দান করবে। দান করছে কে? যিনি বলেন কে? আবার আল্লাহ দান করছে, আবার এই জিনিসটা আবার দান করবে তার রাস্তায়। এর বিনিময়ে কি? আল্লাহ বলেন, এর বিনিময়ে দুনিয়াতে আমি আল্লাহর মুমিন হয়ে যেতে পারলাম এবং মারা যাওয়ার পরে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাব। এবার আসেন প্রথম থেকে। প্যারা হাজি আল্লাহর বান্দারা, পর্দার মা, যুবক ভাই যুবতী বোন, আমার আল্লাহ রব্বুল আলামিন
মুমিনের গুণ সম্পর্কে আলোচনা করতে যায় 5টা গুণ জানায় দিয়েছে। জোরে বলেন কয়টা? মুমিনের গুণ কয়টা? মুমিনের 5টা গুণ সম্পর্কে আমার আল্লাহ জানায় দিয়েছেন। 1 নম্বর গুণ আল্লাহকে ভয় করা। 2 নম্বর গুণ কোরআনের তেলাওয়াত করলে অথবা শুনলে আমার মালিক ইমানের পাওয়ার বাড়ায় দিবে, অর্থাৎ কোরআনের তেলাওয়াত করা। 2-3 নম্বর গুণ আল্লাহর উপর ভরসা করা। 4 নম্বর গুণ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। 5 নম্বর গুণ আল্লাহর রাস্তায় দান করা। as-সাদকাতু রুদ্দুল বালা, আল্লাহর নবীর হাদিস, দান সদকায় বালা মুসিবত দূর হয়ে যায়। যত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থাকুক না কেন গো, মালিকের রাস্তায় যদি আপনি দান করেন, আল্লাহর রাস্তায় যদি আপনি সদকা করেন, দান করেন, ওই দান সদকার খাতিরে আমাদের আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু দূর করে দিবে। এ পর্দারের মা, এ চুম্পাই মুমিন হওয়ার চেষ্টা করো রে। আমাদের আল্লাহ 1 নম্বর গুণ জানিয়ে দিচ্ছেন, মুমিন বান্দা বান্দীগুলো যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করবে অথবা শুনবে, আমি আল্লাহর নাম উচ্চারণের সাথে সাথে, আমি আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে মুমিন বান্দা বান্দীগুলার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। 2 নম্বর গুণ মুমিন বান্দা বান্দীগুলা যখন কোরআনের তেলাওয়াত করবে অথবা কোরআনের তেলাওয়াত শুনবে, মুমিন বান্দার ঈমানের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিবে। এ বান্দা বান্দী রে, নামাজ পড়তেছো 30 বছর 40 বছর বদ্ধ হয়ে গেছো, নামাজ পড়তেছো, কিন্তু নামাজ ভঙ্গের 19টা কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়লে নামাজ হবে না। আপনি যে অশুদ্ধ কোরআন তেলাওয়াত দিয়া নামাজ আদায় করতেছেন, আপনার নামাজ কোন জায়গায় গেছে একটু চিন্তা করছেন নি? এই জন্য পায়ে ধরে বলি, কোরআনের তেলাওয়াত শুদ্ধভাবে শিখতে হবে। বলতে পারেন হুজুর বয়স হয়ে গেছে, শরম লাগে, লজ্জা লাগে, হুজুরদের কাছে কিভাবে যাবো? কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো লজ্জা নাই, কোনো টেনশন নাই। আমাদের মালিক এত সুযোগ সুবিধা দিয়ে দিছে গো দুনিয়ার মধ্যে। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের এই আমলগুলোকে যেন বান্দা বান্দীগুলা ঠিকভাবে, সোজাভাবে, সহজভাবে করতে পারে, এই জন্য ওলামায়ে কেরাম আরেকটা পদ্ধতি বাহির করছে। যে পদ্ধতিটা হলো তাবলীগ জামাত 3 দিনের নিসাব পেপারগঞ্জ লিখতে দেয়। এই 3 দিনের নিসাবে যখন আপনি বাহির হয়ে যাইবেন, এই গ্রামে গঞ্জের মধ্যে বন্ধুত্ব যখন 5 জন 10 জন বন্ধু থাকে, বন্ধু একজন আরেকজনদের বকা দেয়, গালি দেয়, কিন্তু ওই বন্ধু মহলের মধ্যে যখন একজন বন্ধু 3 দিনের নিসাব লাগাইয়া হুজুর টাইপের হয়ে যায়, 41 দিনের চিল্লা লাগাইয়া দাড়ি রাইখা দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিছুদিন আগেও যে বন্ধু টাকাটি গালি দিছে, ওই নিসাব লাগানোর পরে, দাড়ি রাখার পরে, পাঞ্জাবি পরা পরে, ওই বন্ধুটাই আবার তাকে সালাম দেয়। কথা বলি কিনা? এই জন্য বলি বান্দা, এখনো সময় আছে, মালিকের দরবারে তুমি আত্মসমর্পণ করো। এখনো সময় আছে, মাদ্রাসার একটা ছাত্র দেখা, মাদ্রাসার একটা হাবের সাহেবের কাছে যাইয়া চিপা দিয়া আড়ালে লুকায়া লুকায়া হইলেও আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়া আপনি কোরআনকে ভালোবাসিয়া কোরআনের তেলাওয়াতটা শুদ্ধ করে নেন। এই কোরআনের মুহাম্মদ দিয়া যদি কবরে যাইতে পারো গো, আমাদের আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে গো। কিতাবের মধ্যে আছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাবের মধ্যে লিখছে, এই যুবক পায় বৃদ্ধ বাবাজি, পায়ে ধরে বলি, অন্তরের চক্ষু দুইটা মেলায়া দাও, অন্তরের কানটাকেও মেলায়া দাও, একটু ভালো করিয়া শোনো, দেখো কোরআনের মহব্বত তোমার ভিতরে ঢুকাইতে পারোনি। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখছে, ভারতবর্ষের মধ্যে একজন লোক ছিল, যেই লোকটা গামছা বিক্রি করত, বাজারের মধ্যে গেছে দোকান করার জন্য, হঠাৎ করে টাকায় দেখে কে যেন ডাকতেছে গো, कोई है, कोई आदमी है, मेरे पास एक किताब है, जो किताब में मौला का बात है, मौला का कलाम है। কোন ব্যক্তি আসনি, কোন আল্লাহর গোলাম আসনি, আমার কাছে এমন একটা কিতাব আছে, আমার কাছে এমন একটা গ্রন্থ আছে, যেই কিতাবের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে আল্লাহর কথা আছে, আল্লাহর কথা আছে। ওই গামছা বিক্রেতা আল্লাহর গোলাম দৌড়ে গেছে ওই লোকটার কাছে, যা ডাক দিয়ে বলে,
কি এমন কিতাব যেই কিতাবের মধ্যে আমার আল্লাহর কথা আছে। লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ এই তো সেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, যেই কিতাবের মধ্যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই যেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাবটা মহাগ্রন্থ আল কোরআন। এই কিতাবের মধ্যে আমার আল্লাহর কথা আছে, আমার আল্লাহর কথা আছে। এ ভাই, তাহলে আমাকে দাও, এই কিতাবটা আমাকে দিয়ে দাও। লোকটা ডাক দিয়া বলে, ভাই কিতাব তো দেওয়ার জন্যই আসছি, কিন্তু বিনিময় ছাড়া দিব না। বলে কি বিনিময় চাও? বলে ও তখনকার আমলের 3 টাকা চাই। 3 টাকা যখন চাইলো, গামছা বিক্রেতার কাছে ছিল 2 টাকা। লোকটাকে যখন 2 টাকা দিল, লোকটা ডাক দিয়া বলে, ভাই 3 টাকার কমে আমি এই কিতাব তোমাকে দিতে পারবো না। গামছা বিক্রেতা দৌড়াইয়া বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে যাইয়া তার ঘরের ভিতরে আলমারির ভিতরে একটা নতুন জামা ছিল। এই নতুন জামাটা আলমারির ভিতরে লুকিয়া, আলমারির ভিতর থেকে এই নতুন জামাটা আইনা বাজারের মধ্যে ডাক দিয়া বলে, এই জামাটা কিনবা, ওই জামাটা বিক্রি করে দিব। 3 টাকা মিল করিয়া ওই জামাটা বিক্রি করিয়া 3 টাকা মিল করিয়া কোরআনটা কিনা নিল। বাড়ির মধ্যে যাইয়া যেই বিছানার মধ্যে ঘুমায়, মাথার উপরে একটা তক্তা বাঁধছে, কোরআনটা রাখছে। গভীর রাত্রি বেলা যখন ঘুমাইতে যাইবে, ঘুমানোর পূর্ব মুহূর্তে ওযু বানাইয়া কোরআনটা হাতের মধ্যে নিয়া, কোরআন তো পড়তে জানো না। ওই যে ওই লোকটা বলছিল, এই কিতাব মে মৌলা কা বাত है, মৌলা কা কালাম है। গভীর রাত্রি বেলা ওযু বানাইয়া লাইনে লাইনে অঙ্গল ঘুরায়, চোখের পানি ছেড়ে কান্দে রে, পৃষ্ঠা উল্টায় আর বলে, এ মৌলা কা বাত है, এ মৌলা কা কালাম है। হঠাৎ করে এই লোকটা একদম মারা গেছে। দাফন কাফন করানোর মতো ওই এলাকার মধ্যে কোনো লোক নাই। একটা লোক, গ্রামবাসী তাকায় দেখে একটা লোক আগে আসতেছে, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি। ডাক দিয়া বলে, ভাই আমাদের গ্রামের মধ্যে একজন আল্লাহওয়ালা বড় ব্যক্তি মারা গেছে। জানাজা পড়ানোর মতো, দাফন কাফন করানোর মতো কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমাদের মহল্লায় নাই। আপনি যদি একটু জানাজা পড়ায় যাইতেন, মাটি দিয়া যাইতেন, বড় উপকৃত হইতাম। লোকটা আসিয়া জানাজা পড়াইয়া দাফন কাফন শেষ করিয়া চলে গেল। যখন লোকটা আবার আইসা গ্রামবাসী বলতে বলতেছে, গ্রামবাসী আমি তো চাকরি করি গো। যখন আমি অফিসের ভিতরে ঢুকতে চাইলাম, পকেটে হাত দিয়া দেখি আমার প্রবেশপত্র কার্ড নাই। মনে হয় এই প্রবেশপত্র কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে। গ্রামবাসী ডাক দিয়া বলে, ভাই আপনার মাধ্যমে আমাদের উপকার হয়েছে। যদি আপনি মনে করেন আপনার এই প্রবেশপত্র কার্ড কবরের ভিতরে পড়ে গেছে, আপনি তাহলে মাটি সরাইয়া দেখতে পারেন। যখন নাকি ওই ব্যক্তিটা কবরের মাটি সরাইয়া কবরের ভিতরে ঢুকছে, আল্লাহু আকবার চিৎকার দিয়া, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়া কবরের ভিতরে থেকে উপরে উঠে দাঁড়ায় গেছে। গ্রামবাসী ডাক দিয়ে বলে, রে ভাই কি হইছে? আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়া কবরের ভিতর থেকে দাঁড়ায় গেলেন, কারণ কি? ওই গ্রামবাসীদেরকে আল্লাহর গোলামটা আলাদা দিয়া বলে, আগে বলো এই ব্যক্তিটা কি আমল করতো? বলে কি আমল করতো আমরা জানতাম না। তার বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, তার মেয়ের কাছ থেকে জানতে পারবা। বাড়ির মধ্যে গেল, পর্দা আড়াল থেকে তার মেয়েকে জিজ্ঞাসা করলো। তার মেয়ে ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম আমার বাবা কি আমল করতো গো? তেমন কোন আমল আমি দেখি না, আমি জানিও না। তবে একটা আমল আমি দেখছি গো, আমার বাবা কোরআন পড়তে জানতো না, তবে কোরআনকে বড় মহব্বত করতো, কোরআনকে বড় ভালোবাসতো। নিজের গায়ের জামা বিক্রি করিয়া টাকা জমা করিয়া কোরআন কিনে নিয়ে আসছে। গভীর রাত্রে বেলা আমার বাবা পড়তে জানতো না, চোখের পানি ছেড়ে কাটতো আর বলতো, এ মাওলা কা পাক হ্যায়, এ মাওলা কা কালাম হ্যায়, এ মাওলা কা বাত হ্যায়। আল্লাহর গোলাম গ্রামবাসীদেরকে ডাক দিয়া বলে, এ গ্রামবাসী এখন চাই না, আমি কি কারণে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি নিয়া কবর থেকে দাঁড়ায় গেছি? এই লোকটা আল্লাহর কোরআনকে এত ভালোবাসতো রে, আল্লাহর কোরআনকে এতটাই মহব্বত করতো। এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বতের কারণে আমাদের আল্লাহ
এই বান্দার কবরটাকে জান্নাতের ফুল বাগান বানায় দিছে। যখন আমি কবরের ভিতরে ঢুকলাম গো, তাকায় দেখলাম বান্দার 3.5 হাত কবর আর 3.5 হাত কবর নাই, বিশাল বড় একটা জান্নাতের ফুল বাগানের জায়গা হয়ে গেছে গো। এত সুন্দর সুগ্রাম, আমি আল্লাহর গোলাম, আমার तमाम জিন্দেগিতে এত সুন্দর সুগ্রাম আমি আর পাই নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সময় শেষ, এই জন্য বলি যুবক ভাই, বুঝতে বাবাজিরা, কোরআন পড়তে জানো না, কোরআন পড়ার চেষ্টা করো। এই কোরআনের মহব্বত নিয়ে যদি কবরে যেতে পারো গো, আমার দয়ার আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দালের মা, পায়ে ধরে বলে যাই, ওলামায়ে কেরাম চলে আসছে এই ভরপুর মজলিসের মধ্যে। আমি একটা গুনাহগার, আমি ভিনগন্ত মূর্খ, এইখানে বসে ওয়াজ করার মতো যোগ্যতা আমার নাই, তবে এখানে আসতে পারছি মা বাবা আর উস্তাদদের দোয়া, এই কোরআনের ছোঁয়ার কারণে, এই কোরআন কি সিনার ভিতরে ঢোকার কারণে আজকে এই জায়গায় মালিক বসাইছে। আপনাদেরকে অনুরোধ করে বলে যাই গো, এখনো সময় আছে, মালিকের দরবারে কোরআনের মহব্বত নিয়া মালিকের দরবারে যাওয়ার চেষ্টা করেন, কোরআনের মহব্বত নিয়া কবরে যাওয়ার চেষ্টা করেন। এই মুমিনের 5টা গুণ অর্জন করে যদি কবরে যাইতে পারেন, আমার দয়ার আল্লাহ আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। কিয়ামতের ময়দানে আমার দয়ার আল্লাহ আপনাকে নবীজির সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করলাম বলবে আগুবি, আমি গুনাহগারের পক্ষ থেকে ভালো কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার ভুলগুলি শুধরায়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালোগুলি আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আরেকবার বলি আমিন, আরেকবার বলি আমিন।